আসসালামু আলাইকুম। ইরান এবং ইসরায়েলের যুদ্ধ বিরতির প্রেক্ষাপটে সারা দুনিয়া জুড়ে একটা আলোচনা চলছে। এই যুদ্ধে কে জয়লাভ করল, মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল না ইরান? আপাত দৃষ্টিতে আমরা দেখছি এই যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইরান, এবং জনসংখ্যার দিক থেকে 606 জন লোক নিহত হয়েছে এই যুদ্ধে। অপর পক্ষে ইসরায়েলের নিহত হয়েছে 28 জন। ইরানের সবচেয়ে যে বেশি ক্ষতি হয়েছে সেটা হচ্ছে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যা করা হয়েছে। সেই সাথে ইরানের প্রায় 20 জন পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে। একটা রাষ্ট্রের প্রথম শ্রেণীর এই কর্মকর্তাদের হত্যা এবং বিজ্ঞানীদের হত্যার মাধ্যমে ইরান অনেকটা পিছিয়ে পড়ে গেছে। হঠাৎ করে ইসরায়েলের এই আগ্রাসনের মাধ্যমে এবং ইরানের ভিতর এবং বাহির থেকে যে আগ্রাসন তৈরি হয়েছে তার মাধ্যমে ইরান হতচকিত হয়েছে, এবং সেই লক্ষ্যে এবং সেই প্রেক্ষাপটকে ইরানকে ঘুরে দাঁড়াতে প্রায় 8 ঘন্টার সময় ব্যয় করতে হয়েছে। বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে সবাই মনে করেছিল ইরানকে নিমিষেই নিশ্চিহ্ন করা যাবে এবং ইরান শেষ হয়ে গেছে। কিন্তু ইরানের বিপ্লবী সরকার তথা আয়াতুল্লাহ খামেনির সরকার যেভাবে ইসরায়েলি এই আগ্রাসনকে তথা পশ্চিমা আগ্রাসন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসনকে মোকাবেলা করেছে তা অত্যন্ত দৃঢ়তা, বুদ্ধিমত্তা এবং একটি সুশৃঙ্খল জাতির যে প্রত্যয় এবং প্রত্যাশা সেটাকে নিশ্চিত করেছে। ইসরায়েল যখন যুদ্ধক্ষেত্রে দেখল যে ইরানের পারমাণবিক স্থাপনাসমূহ ধ্বংস করা যায়নি এবং যে লক্ষ্যে তারা কাজ করেছে ইরানের সরকার তথা আয়াতুল্লাহ খামেনিকে হত্যার মাধ্যমে এই সরকারকে উৎখাত করার প্রক্রিয়া সেটাও তারা সম্পন্ন করতে পারেনি, তখন তারা মার্কিন যুক্তরাষ্ট্রের শরণাপন্ন হয়েছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র B-2 বোমা নিয়ে যেভাবে ইরানের উপর হামলা করেছে, সেই হামলার মাধ্যমে ইরান তার পারমাণবিক স্থাপনাগুলো যেভাবে বুদ্ধিমত্তার মাধ্যমে অক্ষত রাখতে পেরেছে এবং সে লক্ষ্যে যেভাবে সারা পৃথিবীকে জানান দিতে পেরেছে তাদের বুদ্ধিমত্তা ও কূটনৈতিক প্রজ্ঞার বিষয়গুলো, সেটা সারা পৃথিবীতে আলোড়িত হয়েছে। এমন একটা প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে একটা অশান্তি তৈরি হয়েছে এবং ইরানের প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে অবস্থিত ঘাঁটিসমূহতে একযোগে আক্রমণ করেছে। যদিও বলা হয় এই আক্রমণগুলো ছিল অত্যন্ত পরিকল্পিত এবং এই আক্রমণের আগেই মার্কিন যুক্তরাষ্ট্র তথা বিভিন্ন সরকারগুলোকে অবহিত করেছে ইরান। কিন্তু ঘটনা যাই হোক, বিশ্বে বৈশ্বিক প্রেক্ষাপট, রাজনৈতিক প্রেক্ষাপট এবং তথা হরমুজ প্রণালী বন্ধের মাধ্যমে যেভাবে একটি সারা পৃথিবীতে একটি ভূ রাজনৈতিক কৌশলগত সমস্যা তৈরি হয়েছিল এবং তৃতীয় বিশ্বযুদ্ধের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল সারা দুনিয়াতে এবং ভয় ভীতি তৈরি হয়েছিল, সেটা ইরান এবং ইসরায়েল তথা আমেরিকার যুদ্ধবিরতির মাধ্যমে এটা আপাতত প্রশমিত হয়েছে। অনেকেই মনে করছেন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে, তবে আমরা মনে করছি তৃতীয় বিশ্বযুদ্ধ ইতিপূর্বে সম্পূর্ণ বা শুরু হয়েছে এবং এই বিশ্বযুদ্ধের মাধ্যমে সারা দুনিয়াতে যে মার্কিন যুক্তরাষ্ট্র তথা ইসরায়েলের অপতৎপরতা চলছে তার একটা ভয়ঙ্কর বার্তা সারা দুনিয়ার বাসীর মাঝে প্রতিধ্বনিত হচ্ছে। এই প্রতিধ্বনিতার মাধ্যমে আমরা মনে করতেছি যে মার্কিন যুক্তরাষ্ট্র তথা ইসরায়েল যে পরিকল্পনার মাধ্যমে এই যুদ্ধবিরতিতে স্বাক্ষর করছে বা মধ্যস্থতার মাধ্যমে যুদ্ধবিরতি করতে সম্মত হয়েছে, সেটা তাদের সাময়িক কোনো কৌশল। এবং ইসরায়েল যেভাবে বিধ্বস্ত হয়েছে আমরা বিশ্বাস করেছি যে সেইভাবে মার্কিন যুক্তরাষ্ট্র কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং এভাবেই যদি চলতে থাকে যুদ্ধের খেলা তাহলে বিপন্ন পৃথিবীতে আমাদের একটা সংকট তৈরি হবে। এই সংকট থেকে যে উত্তরণ ঘটেছে এই জন্য আমরা সকল পক্ষকে সাধুবাদ জানাই। তবে ইরানের এই সাংঘর্ষিক অবস্থাতে ইরানের প্রতিক্রিয়া, ইরানের যুদ্ধংদেহী মনোভাব এবং ইরানের বিরোচিত পদক্ষেপসমূহ
ইরানের মিত্র শক্তিকে আশাবাদী করবে বলে বিশ্বাস করি, এবং ইরানের যে মিত্র শক্তিরা তারা ধরি মাছ নাচেই পানির প্রেক্ষাপটে না গিয়ে এখন উচিত তাদের যে কোনো প্রেক্ষাপটে যে কোনো বিষয় ইরানকে সহযোগিতা করা এবং ইরানকে যে কোনো মূল্যে পারমাণবিক শক্তির অধিকারী করতে সহায়তা করা। যদি তারা ইরানকে পারমাণবিক শক্তির অংশীদারিত্ব গ্রহণ করতে সহায়তা করে, তাহলে মধ্যপ্রাচ্যে ইরান মাথা তুলে যদি দাঁড়াতে পারে, তাহলে ইরানের পাশাপাশি চীন, রাশিয়া এবং তার অন্যান্য মিত্ররাও মাথা তুলে দাঁড়াতে পারবে বলে বিশ্বাস করি। মধ্যপ্রাচ্যে ইরানকে যদি পরিদস্ত করা হয়, তাহলে বিশ্ব রাজনীতি থেকে রাশিয়া এবং চীনের যে প্রভাব এবং প্রতিপত্তি ক্রমশই কমতে থাকবে বলে আমরা মনে করি। সুতরাং এই যুদ্ধবিরতিকে স্বাগত জানাচ্ছি এবং ইরান যাতে তার শক্তিমত্তা এবং সামরিক শক্তিতে আরও ধীর গতিতে এগিয়ে যেতে পারে এবং মুসলিম বিশ্বের অধিকার সংরক্ষণ করতে পারে, সেই প্রয়াসে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।